দেখাবো রাই পাতা ভর্তা কিভাবে করে। আমাদের রাই পাতাগুলো ধুয়ে নিচ্ছে এখন। এই রাই পাতাগুলো প্রথমে কুচি কুচি করে কাটতে হবে। এখন কুচি কুচি করে কাটে নেওয়া হচ্ছে। আমাদের কাটা শেষ হয়ে গেছে। শুটকিগুলো এইভাবে টুকরো টুকরো করে বটি দিয়ে কাটতে হবে এবং কাঁচামরিচ নিতে হবে। শুটকিগুলো একটা আমাদের শুটকিগুলো কাটা শেষ হয়ে গেছে এবং শাকগুলো কাটা শেষ হয়ে গেছে। এই মরিচগুলো এইভাবে তাওয়ার মধ্যে ভাজে নেওয়া হচ্ছে। শুটকি মাছগুলো হয়ে গেছে। 3-4 মিনিট ভাজার পরে শুটকি মাছগুলো মচমচা হয়ে যাবে। এগুলো প্রথমে আমি লবণ দিয়ে কাঁচাই নিতে হবে, এভাবে করে নিতে হবে। এভাবে পানি বাইর হয়ে যাবে, একদম কাঁচলাইতে কাঁচলাইতে পানি বাইর হয়ে যাবে। পানিগুলো যখন কাঁচলানো শেষ হয় তখন পানিগুলো ফেলে দিতে হবে। এই যে পানি বাইর হইতেছে। আমাদের কাঁচলা শেষ হয়েছে এবং পানিগুলো আমি সরাই নিতেছি। এইগুলো পানি যদি থাকে এগুলো দিতে হবে, সেজন্য আমি পানিগুলো বাইর করে নিতেছি, সিবে পানিগুলো বাইর করে নিতেছি। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুটকি মাছ ভাজি এবং কাঁচামরিচ আর রাই পাতা এখন আমি ছেঁচার মধ্যে দিয়ে আগে প্রথমে কাঁচামরিচগুলো ছেঁচে নিতেছি। এখন আমি ছেঁচার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ছেঁচে নিতে হবে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা এখানে দিয়ে আমার এখন ছেঁচা হয়ে গেছে। এগুলো আমি একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এখন সবগুলো শেষ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে সবগুলো মিক্স করে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিচ্ছি। সরিষার তেল দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। আমি এখন সবগুলো মিক্স করে নিচ্ছি। আপনারাও বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। এটা হচ্ছে রাই পাতার চাটনি। আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের মিক্স করা শেষ। আমাদের ভর্তাটা বাসায় করে খাবেন, অনেক সুস্বাদু হবে। যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।